আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আল্লাহ তাআলা সুবুদ্ধি সুমতি জাগ্রত করুন ওই সমস্ত অপদার্থের মাথায়। আমি দায়িত্ববোধের সাথে বলছি, ওই সমস্ত অপদার্থ অর্বাচীনের মাথায় যারা আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে চলে গিয়েছেন ওই দিনটাকে আনন্দের দিন বানিয়ে দিয়েছে, ওই দিনটাকে মিষ্টি খাওয়ার দিন, জিলাপি খাওয়ার দিন বানিয়ে নিয়েছে। আমরা দিবস পালনে বিশ্বাসী না, যার কারণে নবী যেদিন দুনিয়া থেকে চলে গিয়েছেন শিয়াদের মতো ওই দিন কালো কাপড় বেঁধে আমরা এসেই করব না, এতে বিশ্বাসী না। কিন্তু নবীর যাওয়ার দিন আনন্দের দিন কিভাবে বানায়, বিবেক বলতে কিছু যদি থাকে, কমন সেন্স বলতে যদি কিছু থাকে, এত বড় স্বার্থপর আচরণ শুধু জিলাপির লোভে মানুষ কিভাবে করতে পারে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আল্লাহ রাসূলকে এটা বলে আলোচনা শেষ। আল্লাহ রাসূলকে শেষ বিদায়ের পরে যত দ্রুত সম্ভব কাফন দাফন করা হবে, এটাই তো যুক্তির কথা, এটাই তো বুদ্ধির কথা। কারণ উম্মতের ক্ষেত্রেও যত দেরি করবে তত খারাপ হবে, যত দ্রুত কবরে শোয়াবে তত শান্তি পাবে। মাছ যেভাবে পানিতে সুখে থাকে, কেউ মারা গেলে যত তাড়াতাড়ি কবর দিবেন তত শান্তিতে থাকবে, সুখে থাকবে। যতই ফ্রিজিং করে রাখেন, যতই কিছু করেন, সুখ পাবে না। কবরের মধ্যে রাখলেই তার জন্য শান্তি হবে। তা আল্লাহ নবী যে ফরমান উম্মতের জন্য দিয়েছেন তার ব্যাপারেও সেটা প্রযোজ্য হবে, উম্মত তার ক্ষেত্রেও এটা করবে, এটাই স্বাভাবিক ছিল। লেকিন একটা বিষয় শুধু চিন্তা করেন, আমি প্রশ্ন ছুড়ে যাচ্ছি আপনাদের জন্য, যে খেলাফা প্রতিষ্ঠা, মুসলমানদের খলিফা নিযুক্ত করা কি পরিমাণ আবশ্যক, কি পরিমাণ অপরিহার্য, কি পরিমাণ গুরুত্বপূর্ণ হলে আল্লাহর নবী বিদায়ের পরে তাকে দাফন দেওয়ার আগেই মুসলমানরা সর্বসম্মতিক্রমে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে নির্ধারণ করে। কোনটা বেশি গুরুত্বপূর্ণ বোঝেন? যে নবী চলে গিয়েছেন, তাকে রওজায়ে আতহারে শোয়ানো হবে, আর নবীর কবর হবে কোথায়? ওই ঘরেই। নবী যেই ঘরে মৃত্যুবরণ করেছেন এটাই তার কবর, আম্মা জান আয়েশার ঘরে হবে তার কবর। তো জায়গাও চিহ্নিত, সমস্যা কোথায়? বৃষ্টিও তো নাই যে কাদা কাদা হয়েছে, কোনো ঝামেলা নাই, কোনো জটিলতা নাই। চিন্তা করেন খলিফা থাকা কি পরিমাণ গুরুত্বপূর্ণ হলে নবীকে শোয়ানোর আগেই তার প্রতিনিধি নিযুক্ত করা হয়। আর আমরা 100 বছর পার হয়ে গেছে, কোনো খলিফা নাই। অথচ যে কোনো আকীদার কিতাবও খুলে দেখেন, শারহে আকাইদ যেটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, খুলে দেখেন এই বাক্য লেখা আছে, নাসবুল ইমামি ওয়াজিবুন, খলিফা নির্ধারণ করা মুসলমানদের জন্য আবশ্যক। আরে গাফেল মুসলমান, আরে অলস মুসলমান, আরে উদাসীন মুসলমান তাহলে নিজের দল, নিজের নেতৃত্ব, নিজের কর্তৃত্ব নিয়ে ভাবলো, গোটা উম্মত যে মাহরুম হয়ে আছে, ইসলামের অসংখ্য বিধান খলিফা না থাকার কারণে যে মরে আছে, প্রয়োগের অযোগ্য হয়ে আছে, এটা নিয়ে চিন্তা করার কোনো টাইমই হয় না তার সারা জীবন। এটা কি আল্লাহর নবীর জীবন থেকে শিক্ষা? এটা কি সাহাবীদের আদর্শ থেকে শিক্ষা? নাউযুবিল্লাহি মিন যালিক। কি করা দরকার ছিল আর কি করছি আমরা? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ নবীকে যখন শোনানো হলো, সাহাবীরা আসলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাদেরকে একটা কথাই বারবার বলছিলেন, আতাবাত আনফুসুকুম আন তাহসু আলা নবী তুরাব। কিভাবে পারলা, তোমাদের মন কিভাবে সায় দিল আল্লাহ নবীর উপর তোমরা মাটি ঢেলে দিলা? মেনে নিতে পারছিলেন না, এত কষ্ট হচ্ছিল। অবশেষে তিনি বললেন, ইয়া আবাতা আজাবা রাব্বান দাআ, ইয়া আবাতা জান্নাতুল ফিরদাউসি মাওয়া, ইয়া আবাতা ইলা জিবরিল নানআ। হে আমার বাবা, রবের ডাকে সাড়া দিয়ে যিনি চলে গিয়েছে, আয় আমার বাবা, জান্নাতুল ফিরদাউসে যার ঠিকানা হবে, আয় আমার বাবা, কারো সামনে আর শোক প্রকাশ করছি না, জিবরিলের কাছে, জিবরিল আমিনের কাছে এই দুঃখ প্রকাশ করছি। তো নবীর জীবনের শেষ দিনগুলোর কয়েকটা ঘটনা তুলে ধরলাম, এর আলোকে কয়েকটা শিক্ষার কথা তুলে ধরলাম। 1 নম্বর শিক্ষা ছিল শহীদদেরকে না ভোলা। 1 নম্বর শিক্ষা ছিল শহীদদেরকে না ভোলা। 2 নম্বর শিক্ষা ছিল আল্লাহ নবীকে এই পরিমাণ ভালোবাসা, নবী যাদেরকে তার ভাই বলে পরিচয় দিয়েছেন, যারা দুনিয়াতে আসবে বড় পরে, কিন্তু নবী তাদেরকে ভাই বলে স্মরণ করেছেন, তাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা। 3 নম্বর শিক্ষা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্র্য নিয়ে ভয় পান নাই, সম্পদ নিয়ে ভয় পেয়েছেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদের প্রতিযোগিতা ধ্বংস করে দিয়েছে তোমাদের, এভাবেই কবরে পৌঁছে গিয়েছো। সুতরাং আল্লাহ দরিদ্র বানালেও আলহামদুলিল্লাহ, আল্লাহ সম্পদ দিল আলহামদুলিল্লাহ। সম্পদ দিলে সম্পদের হক আদায়ের ব্যাপারে উল্টো চিন্তা করা লাগবে, আর দারিদ্র দিলে কোনো আফসোস রাখবেন না, খবরদার কোনো আফসোস রাখবেন না মনে। কারণ নবী দারিদ্রকে ভালোবেসেছেন, আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, আল্লাহ যতদিন বাঁচাবা গরিব হিসেবে বাঁচাও, যখন মরণ দিবা গরিব হিসেবে মরণ দিও, কিয়ামতের দিন গরিবের দলে হাসর করিও। তা আমরা যারা গরিব আছি, আমরা কি বলতে পারি না আলহামদুলিল্লাহ? কারণ আল্লাহ যেভাবে রেখেছেন তাতেই খুশি।
আল্লাহ যেভাবে রেখেছেন তার ব্যতিক্রমে খুশি হতে পারি না, কারণ আল্লাহর চাইতে আমাদেরকে বেশি কেউ ভালোবাসে না, আল্লাহর চাইতে বড় কল্যাণকামী আমাদের ব্যাপারে কেউ হতে পারে না। জিন্দেগিতে আর কখনো পয়সা নিয়ে অভিযোগ করবেন না, মনে থাকবেন ইনশাআল্লাহ। আর নবীর এই দোয়াটা বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এমনকি আপনার ঋণ যদি পাহাড় পরিমাণও হয়, এই দোয়া পড়লে আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন। আল্লাহ নবী নিয়মিত এই দোয়া পড়তেন। দোয়ার অর্থ কি? হে আল্লাহ, হালাল যা দিয়েছো এটাই যথেষ্ট বানিয়ে দাও আমার জন্য, হালালের মাধ্যমেই হারাম থেকে ফিরে থাকার তৌফিক দিও। আর তুমি ছাড়া সবার থেকে বেনিয়াজ অমুখাপেক্ষী করে রেখো, তুমি ছাড়া আর কারো সামনে যাতে নত হতে না হয়, হাত পাততে না হয়, সেই তৌফিক দান করো। আর আল্লাহ নবী শেষ ওসিয়ত করে গিয়েছিলেন নামাজের ব্যাপারে আর মালিকানাভুক্ত সম্পত্তির ব্যাপারে। এ দুটো ব্যাপারে আল্লাহকে স্মরণ রাখতে হবে। নামাজ, যাকাত, সাদাকা যা আছে মালের হক এবং নামাজের হক নিয়মিত আদায় করতে হবে। অবশেষে খলিফা লাগবেই লাগবে। খলিফা ছাড়া মুসলমান সর্বোচ্চ 3 দিন থাকতে পারে, ফতোয়ার কিতাবে আছে। সর্বোচ্চ কয় দিন? 3 দিন। 3 দিন পর্যন্ত ছাড় আছে, কারণ একমত হতেও তো সময় লাগে। 3 দিন যদি চলে যায়, 4 নম্বর দিন চলে আসে, তাহলে যাদের যাদের খলিফা নির্ধারণের যোগ্যতা আছে সব পাপে পাপী হবে। 2 শ্রেণী পাপী হবে। 1 নম্বরে আহলুল হাল্লি ওয়াল আকদ হওয়ার যোগ্য যারা, খলিফা নির্বাচনের যোগ্য যারা, আর 2 নম্বরে খলিফা হওয়ার যোগ্য যারা। এই 2 শ্রেণী তারা পাপী হবে, ফতোয়ার কিতাবের মধ্যে আছে। তবে এটা ব্যর্থতা হবে গোটা উম্মতের জন্য। তো কিসের 3 দিন, কিসের 3 মাস, কিসের 3 বছর? 100 বছর শেষ, 100 বছর শেষ। আরো কত বছর যাবে আল্লাহ ভালো জানে। সুতরাং এখনই সময় আল্লাহর নবীর এই মরা সুন্নতকে জিন্দা করা লাগবেই লাগবে। এটা সুন্নত না? সুন্নত মানে নবীর আদর্শ, এটা সুন্নত না? নাকি আমারে বিরিয়ানি খাওয়ালেন, কিরে ভাই মিষ্টি টিষ্টি নাই, মিষ্টি খাওয়া তো সুন্নত, কি খালি ওই মিষ্টির সুন্নতের উপরে আমল করবেন? যদি ওটা সুন্নত, এটা কোনো ফতোয়ার কিতাবে দেখাতে পারবেন না। মানুষ বলে আর কি, কারণ মিষ্টি খেতে কার ভালো না লাগে? জিলাপির টানে মানুষ কত বেদাত করে দেখেন না। তো এখন স্বার্থের জন্য ফতোয়া বানিয়ে নিয়েছে। তো মিষ্টি খাওয়ার সুন্নত বানালা, দিনের জন্য পেটে পাথর বাঁধাতে সুন্নত, সেটা ভুলে গেলা? আরে সারা জীবন খালি মিষ্টি কথাই বলে গেলা, দ্বীনের জন্য যে রক্ত ঝরানোর সুন্নত সেটা ভুলে গেলা। সুতরাং খেলাফতের সুন্নত আদায় সচেষ্ট থাকবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, কোনো কিছু আমাদের হাতে না, এটাও আমাদের হাতে না, তবে চেষ্টা করতে আমরা বাধ্য। চেষ্টা না করলে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। চেষ্টা যদি করি, সফল যদি না হই, আল্লাহ মোটেও পাকড়াও করবেন, আল্লাহ মাফ করবেন, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। যেমন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জান্নাতি হবেন। যদিও দুনিয়াতে ইসলাম কায়েম দেখে যেতে পারেন নাই, দেখে যাওয়া জরুরি না, তবে চেষ্টা করা জরুরি। তো গোপালগঞ্জের মুসলমান শেষ কথা বলে যায়, যতদিন জিন্দা আছেন ইসলামকেও জিন্দা করার চেষ্টা করবেনই করবেন। আমরা জিন্দা থাকতে ইসলাম মুর্দা হতে পারে না, মুর্দা হতে পারে না। পৃথিবীর কেউ ইসলামকে নিজেদের মুখে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে পারবে না। প্রয়োজনে আমরা মুর্দা হব, আমরা জান কোরবান করব। আমাদের বাপের চোখ থেকে পানি ঝরবে, মাদের কোল খালি হবে, সন্তান এতিম হবে, স্ত্রীরা বিধবা হবে, কিন্তু আমরা জিন্দা থাকতে ইসলামকে কিছুতেই পৃথিবীর বুকে মরে যেতে দেব না, দেব না, দেব না। তো একটা মাত্র জীবন, একটা মাত্র জীবন, এই জীবন আল্লাহর জন্য কোরবান করতে পারবেন না? আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারবেন না? কোরআনে আছে আল্লাহ কিনতে চায়, কিনতে চায়। দিলেন তিনি, মালিকও তিনি, আবার কিনতে চায়, মানে পরীক্ষা করতে চায়। বান্দা বেচবি তোর জীবন? লাব্বাইক আয় আল্লাহ, আমরা আমাদের জান বেচতে রাজি, কারণ তুমি মূল্যের নাম ঘোষণা করেছো জান্নাত। এই মূল্য আমাদের লাগবেই লাগবে। সুতরাং আল্লাহ চড়া মূল্য দিয়ে, জান্নাতুল ফেরদাউস দিয়ে আমাদের এই কম দামি হায়াতটারে, জানটারে তুমি কিনে নিও। আল্লাহ যদি কবুল করেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জিন্দেগীর এটাই সবচেয়ে বড় পাওয়া। শাহাদাত है मतलूब मकसूद मोमिन, न माले गनीमत न किश्वर कुशाई। मेरी जिंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। वाखिर दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन।